সুন্দরবনের দুবলাচরে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 3 দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাস পূর্ণিমায় পূজা ও পুণ্য স্নানের মধ্য দিয়ে পূর্ণতা পাবে এ উৎসব। জীববৈচিত্র্য রক্ষায় এবারও কঠোর নির্দেশনা জারি করেছে বন বিভাগ। বৈষ্ণবীয় ভাবধারার এই রাস উৎসবকে অনেকে মনে করেন প্রকৃতি ও ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন। প্রতি বছর কার্তিক মাসের শেষ কিংবা অগ্রহায়ণের শুরুতে ভরা পূর্ণিমা তিথিতে এ পূজার আয়োজন করা হয়। এবার 3 থেকে 5 নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত হবে রাস পূজা ও পুণ্য স্নান। লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর যাতায়াত নির্বিঘ্ন করতে নির্ধারণ করা হয়েছে 5টি নো রুট। বন বিভাগের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন পুণ্য স্নানে। সাগর ও বনের জীববৈচিত্র্য রক্ষায় শিকার নিষিদ্ধ সহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এইবারে রাস পূজা হচ্ছে কিন্তু 3 থেকে 5, অর্থাৎ 5 তারিখ ভোরবেলায় সূর্যোদয়ের সাথে সাথে স্নান শেষে পুণ্যার্থীরা চলে আসবে। সুন্দরবনের কনজারভেশনকে চিন্তা করি, যাতে বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। সুন্দরবনের 5টি রুট দিয়ে কিন্তু এখানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে সুন্দরবন পশ্চিম বন বিভাগে তাদের 3টি রুট, আর হলো পূর্ব বন বিভাগের 2টি রুট। আমাদের পশুর নদী দিয়ে একটি রুট, আর একটি বলেশ্বর নদী দিয়ে একটি রুট। আমরা প্রচারণা চালাচ্ছি, লিফলেট, পোস্টার এগুলো বিতরণ করেছি। এইবার একটু আলাদাভাবে যে কাজটি করতে চাই, একটু বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতি আরেকটু খেয়াল দিয়ে, জোর দিয়ে, সেটি হলো আমরা স্কট সহযোগে কিন্তু আমরা নেব, আমরা পূজাস্থলে নিয়ে যাব। অর্থাৎ 3 তারিখ সকাল 8টায় একসাথে আমাদের পশুর নদী দিয়ে, অর্থাৎ চাঁদপাই এবং হাংমারি দিয়ে নামবে, আর হলো স্কট সহযোগে আরেকটি টিম আরেকটি স্কট নিয়ে নামবে হলো বলেশ্বর দিয়ে, শরণখোলা থেকে। তো এই নিরাপত্তা এবং এই স্কট দেয়াতে বোধহয় এবার এক্সেপশনালি আমরা আশা করছি যে হয়তো কোনো অনিয়ম বা কোনো নিয়মের ব্যত্যয় ঘটবে না। রাস উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। সুন্দরবন উপকূল জুড়ে টহল এবং মনিটরিং বাড়ানো হয়েছে। নিরাপত্তার রক্ষার্থে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে আমরা দুবলাচর সংলগ্ন এলাকায় জাহাজ মোতায়েন থেকে শুরু করে আমরা নদীগুলোতে টহল কার্যক্রম পরিচালনা করছি। দুবলাচরের নিকটবর্তী কটকা এবং সুপতি সহ যে সকল খালগুলো রয়েছে সেখানে আমাদের কোস্টগার্ডের নিয়মিত বোট পেট্রোল চলমান রয়েছে। আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং বন বিভাগ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একযোগে এই সকল কার্যক্রম পরিচালনা করছি। সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ সকল উপকূলীয় অঞ্চলে নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডে এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। ভক্তদের বিশ্বাস, সমুদ্রের লোনা পানিতে পুণ্য স্নান করলে সকল জাগতিক পাপ মোচন হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। রাতভর পুজো অর্চনার পর বুধবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই রাস উৎসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।